আমরা যখন নির্বাচনে দাঁড়াই তখন ইমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ঘুষ খাই সর্বত্র, নামাজ পড়ে না একক। যে আমাদের দেশে দেখেন না, মন্ত্রী বক্তৃতায় দাঁড়ায় বলছে ঈদুল আজহার জানাজার নামাজ, ঈদুল আজহার জানাজার নামাজ। শোনেন নাই তো বোধহয় আপনারা, শুনছেন? হাই হাই, আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা যখন জানাজার নামাজ পড়তে দাঁড়ায়, আমরা দেখলে কি এর হাসি, ইবলিস আমার মনে হয় খটখট করে হাসে, ঠিক কিনা বলেন? তাইলে এই মানুষ কি ভোট দিতে হবে যে জীবনে কাউকে কোনোদিন ধোঁকা দেয় না, নিজে কোনোদিন ধোঁকা খায় না। দেশটা স্বাধীন হয়েছে 54 বছর, বাংলাদেশ। জি, আমাদেরকে রাজাকার বলছো, আলবদর বলছো, আসাম বলছো, স্বাধীনতা বিরোধী বলছো। 15 বছর পর্যন্ত দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা দোহাই দিয়ে যারা শোষণ করেছ, তারা বলে মনে রাখো 54 বছর পর্যন্ত রাষ্ট্র তোমরাই চালাইছো। আওয়ামী লীগ ক্ষমতার থেকে গেছে, বিএনপি এসে গেছে আওয়ামী লীগ ডাকাত। এবার বিএনপি ক্ষমতায় গেছে, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা থেকে গেছে, আওয়ামী লীগ এসে গেছে সুর, এরশাদ চাচা দুমরারে গেছে সুর আর ডাকাত। তোমরা চুরি ডাকাতেই পরিমাণে করছো, বর্ডার ফাঁস হইবার সময় তোমরা ব্যাগের ভিতরে 70 লাখ। একটা মৌলবী হেরার এমপি ছিল, হিরারে ধরতে যায় ঘরের ভিতরে ফাঁসে 30 লাখ। তোমাদেরকে যে ইমাম সমর্থন করেছে সেই ইমাম পর্যন্ত মসজিদ থেকে বাঁচছে, যে পীর সমর্থন করেছে সে পীর বাঁচছে, যে খতিব সমর্থন করেছে খতিব বাঁচছে, যেই মাদ্রাসার মুহতামিম তোমাদেরকে সমর্থন করেছে হিদাও বাঁচছে। তোমাদের যারা সমর্থন করছিল সব ভাগ্যে চলে গেছে জুলাই আগস্টের আন্দোলনে। তবে একটি কথা ভালো করে মনে রেখেন, জুলাই আগস্টের আন্দোলন যারা করেছেন, সংগ্রাম যারা করেছেন, তারা মুসলমান, তারা ধার্মিক। তারা যখন আন্দোলনের ময়দানে একদিক থেকে স্লোগান দিচ্ছেন, আরেক দিক থেকে যখন গুলি আসতেছে, গুলির শব্দের মধ্যখান দিয়া মসজিদ থেকে আল্লাহু আকবার আযান যখন হয়েছে, সাথে সাথে রাজপথে। তাইলে 54 বছর পর্যন্ত তোমরা যারা রাষ্ট্র চালাইছো, বিভিন্নভাবে রাষ্ট্র চালায় আমাদেরকে শোষণ করেছ। এবার জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকে ঘোষণা করে যাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, ভবিষ্যতে নির্বাচনী সরকার ক্ষমতায় যাবে। যেই ক্ষমতায় যা, যেই সরকার গঠন করে, এই দেশ হইতে হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। দেখি কে কে রাজি আছেন ইসলামের বাংলাদেশ করার জন্য? রাজি আছেন? রাজি আছেন? যদি ইসলামের বাংলাদেশ করতে যায়, যদি বিশ্ব রোডের মুখটা বন্ধ করে দেওয়া লাগে, সবাই কয় না, কাফনের কাপড় পরে যদি আবার রাস্তায় নামতে হয়, আবার যদি শাপলা চত্বরে যাওয়া লাগে, প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাইতেছেন, আপনাদের ইসলাম যখন উসলে পাড়ার মুখ, তো মোড়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, যাওয়ার পরে দেখে চৌরাস্তার মোড়ের কিনারে দাঁড়ায়া একটা হাফসি মহিলা, যুবতী মহিলা দব বাজাইতেছে আর গীত গাইতেছে, খুব মনের সুখে দব বাজাইতেছে আর গীত গাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন সামনে, যাইয়া মহিলার দিকে তাকাইছে, মহিলা গাইতেই আছে আর বাজাইতেই আছে। রাসূলকে দেখো দব বাজারি বন্ধ করে নাই। ভালো করে শুনেন, একটু পরে হুজুর যখন এখানে খাড়িয়ে খাড়িয়ে দেখতেছে আর শুনতেছে, হযরত আবু বকর সিদ্দিক পেছন দিক থেকে আইসা দেখে রাসূল যখন গীত গাওয়া আর দব বাজানো শুনতেছে, হযরত আবু বকর সিদ্দিক ও মহিলার কোনো বাধা টাধা দেয়নি, আইসা রাসূলের পাশে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া শুনতেছে। এমন সময় হঠাৎ করে দেখে মহিলা টাস করে দব বাজানোটা বন্ধ করিয়া ফাঁসান নিচে দবটারে দিয়া এইভাবে কাপড় দিয়া ডাইকিয়া বসে গেছে, একবারে ফেরেশতা। হযরত আবু বকর সিদ্দিক আর আল্লাহর নবী মনে মনে ভাবতেছে, ঘটনা কি বুঝলাম না। একটু আগে আমি আসলাম, মহিলার দব বাজাইতে আছে, গীত গাইতে আছে। আবু বকর সিদ্দিক আসলো, মহিলার দব বাজাইতে আছে, গীত গাইতে আছে, বন্ধ করলো না। হঠাৎ করে মহিলার কি হইল, বন্ধ করে যায় একবারে ফাঁসার নিচে দবটারে দিয়ে বসে
কাপড় টাপড় দিয়ে দেখিয়া কেউ যেন না দেখে, দেখতে মনে হয়েছে একবারে ফিরিস্তা। হঠাৎ মহিলা এরকম কেন হয়ে গেল? আল্লাহ নবী কাকটা ফিরে পেছন দিকে ছায়া দেখে উমর ইবনুল খাত্তাব এসে হাজির। রাসূল উমরের দেখা মাত্র মুস্কি হাসি দিছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাসূলের দিকে তাকিয়ে ডাক দেখো, ও আল্লাহর হাবিব, সবসময় মনে চাই আপনি মুস্কি হাসিটা দিতেন, আর হাসিটা সবসময় দেখতাম। আপনার হাসি যখন আসে তখন আকাশের চন্দ্র ফেল হয়ে যায়, আপনার চেহারা যেমন উজ্জ্বল হয়। হুজুর এটা সবসময় দেখতে মনে চায়। তবে হুজুর এই মুহূর্তে যে আপনারা দুইজনে কেন দিয়েছেন, আমি আসার পরে যে মুস্কি হাসিটা দিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি জন্য হাসিটা দিলেন হুজুর, এটা আমি একটু জানতে চাই। হযরত উমর ইবনুল খাত্তাব রাসূল ডাক দিয়া কও, ওই যে দেখো ফেরেশতার মতো মহিলাটা, এই মেয়েটা আমি আইছি দব বাজাইতেছে, গীত গাইতেছে, আমার দিক্ষ হয়ে বন্ধ করে নাই। একটু পরে হযরত আবু বকর সিদ্দিক এসে আবু বকর সিদ্দিকেরও দীক্ষা বন্ধ করে নাই। তুমি আওয়া মাত্রই দেখো হাসান নিচে দরজা দিয়ে যে বসে, একবারে বালা মানুষ ফেরেশতা। যখন এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, হযরত ওমর চোখ রাঙ্গানি দিয়া, হ্যাঁ, মহিলার দিকে চোখ রাঙ্গানি দিয়ে তাকাইছে কথাটা বলার জন্য। আল্লাহর নবীর থেকে বেশি দামি আমি হয়ে গেলাম নাকি? আবু বকর সিদ্দিক থেকে বেশি দামি আমি হয়ে গেলাম নাকি? রাসূল আসলো, আবু বকর সিদ্দিক আসলো, তাদেরকে দেখে তুমি বন্ধ করো না, আমাকে দেখে তুমি কেন বন্ধ করে দিলা? এই দিয়া মহিলার গারো সিবাদাত ধরব। হযরত ওমর যখন খালি চোখ রাঙ্গানি দিছে, আল্লাহর নবী ডাক দেখো, থামো 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 থামো। আসলে মহিলার কোনো দোষ নাই, মহিলার দিয়া মিস্টার ইবলিসে কাজটা করাইতেছিল। তুমি যখন আইছো, ইবলিস তোমারে দেখা মাত্র দূরে সরে গেছে, মহিলা ভালো মানুষ হয়ে গেছে। উমর যেখানে যায় সেখানে মিস্টার ইবলিস, যে ইবলিস সেখানে যায় না। উমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বরে বসে 1500 মাইল দূরে সারিয়া বাহিনী যুদ্ধ করার জন্য গেছেন। উমর ইবনুল খাত্তাব মসজিদের মিম্বর থেকে আওয়াজ দিয়ে বলছেন, হে শিয়া সারিয়াতা আল জিবাল, আল জিবাল, আল জিবাল, পাহাড় ছেড়ো না, পাহাড় ছেড়ো না, পাহাড় ছেড়ো না। হযরত ওমর ইবনুল খাত্তাব খুতবা দিয়া সারার পরে, মুসল্লি তো তখন আমাদের মতো মুসল্লি না, আল্লাহর নবীর সাহাবী, সবাই ডাক দিয়ে জিজ্ঞেস করে, উমর বুঝতেই পারলাম না, খুতবা দেওয়ার সময় তুমি আল জিবাল বইয়া কারে ডাইরেকশন দিলা? খুতবার মাঝখানে এরকম কথাটা কি কইলা? হযরত ওমর ইবনুল খাত্তাব কয়, সারিয়া বাহিনী যুদ্ধ করার জন্য যে গেছে, আমি তখন এখান থেকে খুতবা দেওয়ার সময় কাশফের মাধ্যমে দেখতে পাইলাম তারা যে পাহাড়ের উপর আছে, পাহাড়টার থেকে যদি তারা নিচে নামায় বা নামবার চিন্তা ভাবনা করতেছে, নিচে নামলে শত্রু তাদেরকে আক্রমণ করতে সুবিধা হবে। এই জন্য আমি এখান থেকে ডাক দিয়ে তাদেরকে বলে দিছি, পাহাড়টা যেন না সারে, আর পাহাড়ের পেছনের দিকে যেন খেয়াল রাখে। হযরত ওমর ইবনুল খাত্তাবের সবাই ডাক দিয়া কয়, তুমি এখানে বসে কথা বলছো, তারা যুদ্ধ করতে গেছে 1500 মাইল দূরে, তোমার আওয়াজ সেখানে কেমনে হচ্ছে? গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, বাংলাদেশ, তাহলে কোনো মোবাইল টোবাইল নাই। ডক্টর ইউনূসের তখন জন্মই হয় নাই, গ্রামীণ ফোন আবিষ্কার করবো না। তো তুমি কিছু কথাটা করলে, তোমার কথাটা সেখানে কেমনে গেল? হযরত ওমর ইবনুল খাত্তাব দেখো, আমার সঙ্গে চেঁচামেচি করে লাভ নেই। ওনার যুদ্ধের থেকে আইলে ওনাদেরকে জিজ্ঞেস করবো আমার কথা শুনছে কিনা। সবাই যার জন্য বাড়িতে চলে গেছে, এখন খালি প্রত্যেক দিন খালি প্রহর গমতেছে, কোন সময় গো, কোন সময় গো। হঠাৎ করে মদিনার শরীফের ডাক দিয়ে কয়, সারিয়া বাহিনী আইতেছে, আইতেছে, আইতেছে। এইবার সব বিল্লাহ দৌড়ে যায় বিশ্ব রোডের মোড়ে খারিছে। বিশ্ব রোড না বলে আপনারা বুঝবেন না, বিশ্ব রোডের মোড়ে যায় খারিছে। ব্রিগেড দিয়া সারিয়া বাহিনী যখন আইছে, তখন তাদের সামনে যখন দাঁড়াইছে, তারা ডাক দিয়ে, কতদিন পর্যন্ত যুদ্ধের ময়দানে গেলাম, বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ পাই, আমরা ঘরে যাব, রিল্যাক্স হব, তারপরে বিবি বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করব, এরপর তোমরা কোনো কিছু জানার থাকলে আমাদের কাছে জানবা। রাস্তায় ব্রিকেট দিয়া খার হইলে যে ঘটনাটা কি, সবাই ডাক দিয়া কয়, একটা কথা শুধু আপনাদের কাছ থেকে জানার জন্য ব্রিকেট দিয়া খারিছি। হযরত ওমর ইবনুল খাত্তাব শুক্রবার দিন খুতবা দেওয়ার সময় আপনাদেরকে ডাইরেকশন দিছিল, আপনারা কি কথাটা উপরে শুনছিলেন? সবাই ডাক দিয়ে কয়, তোমরা সামনের কাতারে তাইকা ওমর ইবনুল খাত্তাবের কথা যেই আওয়াজে যেই শব্দে শুনছ, আমরা 1500 মাইল দূর থেকে সেই শব্দেই শুনছি। চিন্তাছেন তো ওমর ইবনুল খাত্তাব রে? আরেকটা কথা মনে ছিল, বলে ফেলবো। হযরত উসামা আয়েশা বসে, এখন আপনারা দেখে ফেলছেন যখন, আর তো কোনো সমস্যা নাই, উনি তো আছেই বসা, দেখছেন তো, দেখে যখন ফেলছেন কোনো সমস্যা নেই। বলবো
সংক্ষেপে বলতে চাই, হাদিসের মধ্যে অনেক লম্বা সূরা লেখছে, কানি কুনালিয়া কমনা, যেটা আপনারা সহজ ভাষায় বুঝবেন সেটা কম। হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলা ঘরের মধ্যে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হইছে। কেমনে দেখছে? স্বপ্নে। মন থাকবো তো? স্বপ্নে দেখছে আজান হইছে, পরে আজানের আওয়াজ যখন ওনার কানে এসে উনি তাড়াতাড়ি করে উজু করিয়া মসজিদে নববীতে দেয়া দেখে আল্লাহর নবী ইমামতি করে আর সাহাবীরা কাতার ধরে খাড়িয়া মুক্তাদি হিসাবে নামাজে শরীক হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব বুঝাইয়া এক সাইডে নামাজে শরীক হয়ে গেছে। নামাজ শেষ করার পরে ফজরের নামাজে আমাদের দেশের ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে ফিরে বসে, তো ইমাম সাহেব যখন মুসল্লির দিকে ফিরে বসে আল্লাহর নবী, তখন দরজা দিয়ে একজন লোক ঢুকছে, হাতের মধ্যে একটা থলি, একটা ব্যাগ, ব্যাগের মধ্যে খেজুর। আল্লাহর নবীর দিকে হাতটা বেড়ায় ডাক দেখে, হুজুর আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। এই অভ্যাসটা কিন্তু আমাদের দেশে আগে আসি, এখন নাই। নতুন ক্ষেতের ধান উড়াইয়া চাউল করিয়া গুলি ফিডা বানাইয়া মসুদি দিত, আসেন না? আজকের থেকে প্রায় 42-43 বছর আগে বিয়ে করছি। শ্বশুর বাড়িতে গেছি, ঘরে আমার শালা সমুদ্রে বড় একটা বল লইছে, জুমার নামাজ পড়তে যা। আমি আমার শালারে জিগেলাম, কিরি এই বলটা কিনলে গেল সব নামাজ পড়তে? কদুল্লা ভাই গেলে বুঝবেন। আরে বাবা গেলে কি বুঝবো, আগে বুঝে যাই। কদুল্লা ভাই আপনি আমি আমরা দুইজন, আমরা দুই ভাই, আপনার সহ হলেও 4 জন, আমার আব্বা আছে 5 জন, আমার আরেক দুলা ভাই আছে, আমরা 6 জন। 6 জন যে মসজিদে যাইতেছি, গুলি ফিডা যা ফামু এই বড় বড় সারা কথা বুঝে দিয়ে গেল। এই গুলি ফিডা এখন আসেনি কাজী সাহেব, এটা এখন আর নাই, এটা এখন নাই। যাই হোক, তো আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। আল্লাহর নবী খেজুরের ব্যাগটা হাতে নিয়ে জায়গায়, এই মেয়ে তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 7টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 2টা। এমন ভাবে দিতে দিতে হযরত আলী তো এসে লাস্টের দিক দিয়ে নামাজে শরীক হইছে। আলী এক সাইডে ডাকটা জিজ্ঞেস করে, মিয়া তোমার নাম কি? আচ্ছা আপনারা বলেন তো, আলী রে রাসূল আগে চিনত না তো? জি, রাসূল জিজ্ঞেস করেছে, এই মিয়া তোমার নাম কি? হযরত আলী বলেন, রাসূল যখন জিজ্ঞেস করেছে তখন তো হুজুরের প্রত্যুত্তর কিছু বলতে পারি না। মনে মনে ভাবতেছি, হুজুর কি আমারে চিনতে ভুলে গেল নাকি? হুজুর আমি তো আলী। যেই কইছে আলী, হুজুর ব্যাগের ভিতর থেকে খেজুর বাই কইরা আমার হাতে দিছে একটা। কয়টা? এতক্ষণ দিল কয়টা করে? বেশি না? একটা খেজুর যখন দিছে আল্লাহর নবী, তখন হযরত আলী স্বপ্নের হালাতটা বলতেছে, হুজুর যখন স্বপ্নে আমার একটা খেজুর দিয়েছেন, তখন আমি মনে মনে ভাবতাছি, হুজুর তো জানে আমার ঘরে 2 বাচ্চা আছে, হুজুরের নাতি নাতনি আছে, হুজুর আমাকে একটা খেজুর দিল, আমার সামনে অনেকের একাধিক খেজুর দিল, কিন্তু হুজুর দিয়েছেন এই জন্য তো কিছু বলতে পারি না। আমি খেজুর মুখে দিয়া চাবানি শুরু করছি, মসজিদে নববী থেকে আজান হয়েছে, ফজরের নামাজের ঘুম ভাঙছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখি রাসূল যে খেজুর আমাকে দিয়েছিলেন, আমি যে মুখে দিয়ে চাবাইতেছিলাম, খেজুরের গ্রান আর খেজুরের স্বাদ এখনো আমার মুখের থেকে যায় নাই। এবার হযরত আলী বলেন, উযু করে নামাজের প্রস্তুতি নিয়ে চলে গেলাম মসজিদে নববীতে। যাইয়া দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি ইমামতি করে। আমি যাইয়া তখন নামাজে শরীক হয়ে গেলাম। আগে দেখছিল স্বপ্নে, এখন বাস্তবে নামাজে শরীক হয়ে গেলাম। নামাজ শেষ করে ওমর ইবনে খাত্তাব মুসল্লিদের দিকে যখন ফিরে বসতেন, দেখি দরজাতে একজন লোক প্রবেশ করে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার নতুন বাগানের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। তো ওই হযরত ওমর ইবনে খাত্তাব খেজুরের ব্যাগটা নিয়ে জিজ্ঞেস করতেছেন, না তোমার নাম কি? আল্লাহর নবী জিজ্ঞেসছিল নি, তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 4টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 7টা। তোমার নাম কি? আমার নাম ইমুক, নেও তুমি 2টা। সর্বশেষ যে জিজ্ঞেস করে, এই মিয়া তোমার নাম কি? এবার হযরত আলী কয়, আল্লাহর নবী যখন জিজ্ঞেস করেছে তখন কিছু বলতে পারি নাই। যেই মাত্র রাসূল আর ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করেছে, ডাক দিয়ে বললাম, ভাই আমি তো উমর,
আমিরুল মুমিনিন হয়ে কি বেশি বেড়া হয়ে গেছো নাকি? আমি উমর আলীরও ভুলে গেলা। যেই খেলে কথা কইছি, হযরত উমর ইবনুল খাত্তাব ব্যাগের থেকে খিচুড়ি বের করে আমাকে দিছেন একটা। আল্লাহু আকবার জোরে কইলে মুড় থেকে মেজে শুনবা। যেই একটা খিচুড়ি আমার হাতে দিছে আল্লাহর নবী যখন দিছেন তখন কিছু বলতে পারি নাই। উমরকে ডাক দিয়ে বললাম, ভাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ব্যাগের মধ্যে খিচুড়ি আরো দেখা যায়, আমার সামনে তুমি একাধিক খিচুড়ি সবাইকে দিলা, আমার ঘরে বিবি বাচ্চা আসিরা তুমি জানো, আমাকে কেন তুমি একটা খিচুড়ি দিলা? হযরত উমর ডাক দিয়ে বলে, এ আলী, ঘুমের ঘরে আল্লাহর নবী যদি স্বপ্নের মাধ্যমে তোরে একাধিক খিচুড়ি দিত, আমিও তোমাকে এখন একাধিক খিচুড়ি দিয়ে দিতাম। তিনি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদারা জাহান যিনি পরিচালনা করেছেন, আদারা জাহান পরিচালনা করেছেন, যিনি মিম্বরে বসে হুঙ্কার দিত, রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরাম সেই উম্মতের তালিকায় নাম লেখাইছেন। আজকে 42 যেমন হাত লাগাত হচ্ছে, আপনাদের সামনেও বলে গেলাম উম্মতের লিস্টেও হাল নাগাদ হচ্ছে। রাসূল যদি বলে আপনি উম্মত, ঠিকানা ঠিকানা হ্যাঁ, নবী বলছে আমার উম্মত না, মসজিদ 460টা, কই যাইব? কই যাইব? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। হযরত উমর ইবনুল খাত্তাব সম্পর্কে একজন সাহাবীকে একজন জিজ্ঞেস করেছেন, হুঙ্কার দিলে মদিনার থেকে রোম পারস্য পর্যন্ত তরতর করে কাঁপে, এই লোকটার কোয়ালিফিকেশন কি? ডক্টরেট উপাধি কয়টা? বিসিএস দিছে কয়বার? সাহাবী ডাক দিয়া কর, বিসিএস টিসিএস নাই, ডক্টরেট উপাধি নাই, কোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাই, দুইটা গুণ আছে। সার্টিফিকেট নাই, গুণ আছে কয়টা? দুইটা। কি গুণ? নিজে জীবনে কাউরে ধোঁকা দেয় না, অন্যের ধোঁকা তিনি খায় না। গুণ কয়টা? নিজে কাউকে ধোঁকা দেয় না, অন্যের ধোঁকা খায় না। যিনি যাকে বলছেন তিনি বুঝে নিছে, বাহ, লোকটার মহৎ দুইটা গুণ। নিজে কাউকে ধোঁকা দেয় না, তার মানে হইল লোকটা সৎ। অন্যের ধোঁকা খায় না, তার মানে হলো লোকটা যোগ্য।